পবিত্র রমজান মাস ও ইহুদি বসন্তকালীন উৎসবের পাসবার নামে পরিচিত সময় ফিলিস্তিনিদের গাজায় সাময়িক যুদ্ধবিরতি কার্যকরে মার্কিন প্রস্তাবে সম্মতি বলে জানিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয়। যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ সাময়িক যুদ্ধবিরতির এ প্রস্তাব দিয়েছেন। গাজাসহ পুরো মধ্যপ্রাচ্যে গতকাল শনিবার থেকে পবিত্র রমজান মাস শুরু হয়েছে। আর এবছর ইহুদিদের বসন্তকালীন উৎসব শুরু হবে আগামী 12 এপ্রিল, চলবে 20 এপ্রিল পর্যন্ত। এর আগে 19 জানুয়ারি ফিলিস্তিন গাজায় প্রথম ধাপে 42 দিনের যুদ্ধবিরতি শুরু হয়। এ সময় মধ্যে 25 জন জীবিত ইসরায়েলি জিম্মি মুক্তি দেওয়ার পাশাপাশি 8 জন ইসরায়েলি জিম্মির মরদেহ হস্তান্তর করে হামাস। এরই বিনিময়ে প্রায় 2000 ফিলিস্তিনিদের মুক্তি দেয় ইসরায়েল। প্রথম ধাপের যুদ্ধবিরতির মেয়াদ শেষ হয়েছে গতকাল। এর পরপরই ইসরায়েলের প্রধানমন্ত্রী দফতরের পক্ষ থেকে সাময়িক যুদ্ধবিরতির কার্যক্রম মার্কিন প্রস্তাবের সহায়ক থাকার কথা জানানো হয়। এদিকে চুক্তি অনুযায়ী প্রথম ধাপের যুদ্ধবিরতির 16তম দিন থেকে দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। তবে আলোচনার জন্য প্রতিনিধি দল পাঠানো বিলম্ব করে ইসরায়েল। শেষ পর্যন্ত ইসরায়েল গত বৃহস্পতিবার মিশরে কায়রোতে নিজেদের প্রতিনিধি দল পাঠায়। তবে জানা গেছে ইসরায়েল দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি নিয়ে আগ্রহী নয়। প্রথম ধাপের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর উদ্দেশ্যে আলোচনার জন্য কায়রো এসেছে ইসরায়েলি প্রতিনিধিরা। প্রথম ধাপের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর বিরোধিতা করছে হামাস। তারা যুদ্ধবিরতি ও বন্দী বিনিময়ের মূল চুক্তি অনুযায়ী দ্বিতীয় ধাপের আলোচনার উপর জোর দিচ্ছে।